আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটিকে আপনি অসংখ্যবার ঠকিয়েছেন। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তিটিকে আপনি অসংখ্যবার আঘাত করেছেন। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তিটাকে আপনি অসংখ্যবার আঘাত দিয়েছেন, অসংখ্যবার কষ্ট দিয়েছেন। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটিকে আপনি অর্থাৎ অন্যের দোষ ওই মানুষটির ঘাড়ে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, সে ভুল করেনি, বরঞ্চ সে ভুলের দায়ভার স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, মানুষ আপনাকে আঘাত করলো ভাই, আমি বুঝলাম। আপনি কি নিজেকে নিজে আঘাত করবেন? মানুষ না হয় আপনাকে অবহেলা করবে, তাই বলি আপনি নিজেকে নিজে অবহেলা করবেন? মানুষকে আপনি ভালোবাসা দিয়েছেন, ওই মানুষ আপনাকে ভালোবাসা দেয়নি, আপনাকে লাথি দিয়ে সরিয়ে দিয়েছেন। মানলাম তারা পর, আপনি কি নিজেকে নিজে লাথি দিবেন? আমি মানলাম সে ব্যক্তি আপনাকে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিল, সে আপনাকে আঘাত দিল, তাই বলি কি নিজেকে নিজে আঘাত করবেন? শোনেন, মানুষ আপনাকে আঘাত দিবে, মানুষ আপনাকে কষ্ট দিবে, অন্তত আমি পায়ে পড়ি কি বলছি কি, কখনো নিজেকে নিজে আঘাত দিবেন না, কখনো নিজেকে নিজে কষ্ট দিবেন না। শোনেন, নিজেকে নিজে আঘাত না দিয়ে ভালোবাসুন, এর পাশাপাশি ওই মানুষগুলোকে ভালোবাসুন। আপনার যেমন হৃদয় আছে না, আমারও হৃদয় আছে, ওই মানুষটারও হৃদয় আছে। আপনি যেমন কষ্ট পান না, ওই মানুষটাও কিন্তু কষ্ট পায়, আমিও কিন্তু কষ্ট পাই। আপনার যেমন ক্ষুধার যন্ত্রণা আছে না, ওই মানুষটারও কিন্তু ক্ষুধার যন্ত্রণা আছে, আমারও কিন্তু ক্ষুধার যন্ত্রণা আছে। আপনি আমাকে আজ থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিলেন, আজ আমি যদি আবার আপনাকে থাপ্পড় দিই, আমাকে যেমন দিয়েছেন আমার খারাপ লেগেছে না? যদি আমি আপনাকে দেই, আপনার কি খারাপ লাগবে না? আমি পায়ে পড়ছি আর একটা কথা বলছি, অন্তত আয়নার সামনে নিজে দাঁড়িয়ে নিজেকে বলুন, প্লিজ আমি আর তোমাকে আঘাত দিব না। নিজে নিজেকে বলুন, নিজে নিজেকে বলুন, আমি অসংখ্যবার তোকে কষ্ট দিয়েছি, আমি আমার জন্য আমি আর তোকে আঘাত দিব না, আমাকে ক্ষমা করে দে। যদি আপনি নিজেকে নিজে ক্ষমা করতে পারেন, আমি ছোট ভাইকে আপনি বলিয়েন, নিজেকে ক্ষমা করতে পারবেন না, আর নিজেকে ক্ষমা করতে পারবেন না। পায়ে পড়ে পরিবর্তন হন, নিজেকে নিজে ভালোবাসুন। ভালো থাকেন, নিজের যত্ন নিয়েন, রবের ইবাদত করিয়েন, রবের উপর ভরসা রাখিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।